বানর, কাঠবিড়ালি সহ কিছু বন্যপ্রাণীর উৎপাতে অতিষ্ঠ শ্রীলঙ্কার মানুষ এবং কৃষকরা। তবে এসব প্রাণীকে হত্যা না করে বিকল্প পথ বেছে নিয়েছে সরকার। শুরু হয়েছে বন্যপ্রাণী শুমারি, যাতে বিভিন্ন এলাকায় থাকা প্রাণীদের সংখ্যা গণনা করা হচ্ছে। পরবর্তীতে তাদের লোকালয় থেকে নির্জন কোনো জায়গায় পাঠানো হতে পারে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিশ্বের চতুর্থ বৃহত্তম নারিকেলজাত পণ্য রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটিতে নারিকেলের পাশাপাশি উৎপন্ন হয় কাজু বাদাম, গম, ভুট্টা সহ নানা রকম ফসল। তবে বর্তমানে কৃষিখাতে নতুন বিড়ম্বনার মুখোমুখি দেশটি। বানর, কাঠবিড়ালি সহ বেশ কিছু প্রাণীর উৎপাতে ক্ষতি হচ্ছে ফল, শাকসবজি ও ফসলের। কলম্বো, দাম্বুলা, সিগিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণীরা কৃষিকাজের যে ক্ষতি করছে তা নিয়ন্ত্রণে সোচ্চার কৃষক ও বৌদ্ধ ভিক্ষুকরাও। উৎপাদিত ফসল রক্ষায় কাঁধে এয়ারগান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। তবুও বানরের দল এসে নিয়ে যাচ্ছে নারিকেল, গাছ থেকে ছিঁড়ে খাচ্ছে আম, আর ময়ূরেরা খাচ্ছে শিম। তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবাই এসব প্রাণীকে হত্যাও সম্ভব নয়। তাই সমাধান খুঁজতে শুরু হয়েছে বন্যপ্রাণী শুমারি। এর আওতায় বিভিন্ন এলাকায় চলছে বন্যপ্রাণী গণনা। আমরা প্রাণী হত্যার ঘোর বিরোধী। এছাড়া আমাদের দেশের প্রাণীদের বিদেশে পাঠানো হোক তাও চাই না। তাই গণনা শেষে এসব প্রাণীদের ধরে একটি নির্জন দ্বীপে পাঠানো হবে। ভুক্তভোগী কৃষকদের অনেকেই অংশ নিচ্ছেন বন্যপ্রাণী শুমারির কার্যক্রমে। এটি শেষ হলে জানা যাবে দেশটিতে থাকা বন্যপ্রাণীর সংখ্যা, যা ক্ষতি কাটাতে সাহায্য করবে সরকারকে। 10 বছর আগেও বানরের সংখ্যা অনেক কম ছিল। ময়ূরের সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। পরিস্থিতি এমন হয়েছে যে তাদের আতঙ্কে ফসল উৎপাদন করতেও ভয় লাগে। শ্রীলঙ্কার সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে কৃষিকাজে জড়িত থেকে আয় রোজগার করেন অন্তত 81 লাখ মানুষ। মোট অর্থনীতির 8% আসে কৃষিখাত থেকে। রাখি জেসমিন, চ্যানেল 24।